ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। দেখতেই পারছো 7টা কিন্তু অলরেডি বেজে গিয়েছে। তো ঘুম থেকে ওঠার পর তাড়াতাড়ি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে হলো রবিবার, তার জন্য রান্নাটা একটু দেরি করে করলেও তেমন কোনো অসুবিধা নেই, কারণ আজকে কারো কাজ নেই, সবার কাজে ছুটি রয়েছে। কিন্তু আমার কাছে কোনো ছুটি নেই, কাজগুলো একটু দেরি করে করলেও সবগুলো কাজ কিন্তু ঠিকই করতে হবে। তো বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, এরপর না গেটেও একটু জল দিয়ে নিলাম। মানে বাসি উঠানটা এখন ভালো করে পরিষ্কার করার পরে, কালকে রাত্রেবেলা জানো তো মাছ রান্না করেছিলাম। মাছ রান্না করার পর কিন্তু রাত্রেবেলা আর বাসনটা ধুয়ে রাখিনি, কারণ অন্ধকারে অতটা ভালো করে বাসনগুলো ধোয়া হতো না, তার জন্য। তো সকালে ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি, কিন্তু সকাল সকালে একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। তো সকালে বানিয়েছিলাম চা, আর চায়ের সাথে ছিল একদম ঝাল ঝাল নিমকি। তো এই নিমকিগুলো 5 টাকা করে 2 প্যাকেট আনা হয়েছিল। বাড়িতে আমরা 4 জন, তো অর্ধেক অর্ধেক করে খেয়ে নিয়েছিলাম। তো তোমাদের দাদা ভাইকে দেওয়ার পরেও আমি নিজেও একটু চা খেয়ে নিলাম। এরপরে চলে এলাম ঘরে। তো সপ্তাহ জুড়ে কাজ করার পর বেশ কিছু তো জামা কাপড় হয় যেগুলো ধুয়ে দিতে হয়। তো সেই জামা কাপড়গুলো বাইরে নিয়ে সার্ফ জলে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে কালকে যে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গিয়েছে, তার জন্য সেগুলা এখন গুছিয়ে রেখে দিলাম। রবিবারের সকালটা জানো তো আমার এই কাজগুলো করতে করতেই ওই 10টা সাড়ে 10টা বেজে যায়। ওই রান্না করতে করতে দুপুর হয়ে যায়। তো সকালের খাওয়া দুপুর 2টো এরকমই হয়ে যায় আর কি। আর যেদিনটা কাজ থাকে না, মানে রবিবার বাদ দিয়ে বাকি সপ্তাহের দিনগুলোতে, সেদিন কিন্তু ওই সকাল 6টার দিকে রান্না বসাই, আর 8টার মধ্যে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, কারণ 8টার দিকে সবাইকে কাজে যেতে হয়, তার জন্য। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওর সাথে এখনো পর্যন্ত থাকো তাহলে ভিডিওটা একটি লাইক করে দিও, আর ভিডিওটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তার সাথে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর এদিকে জানো তো মিনিকে যে দেখতে পারছো, আমার এই ছোট্ট বিড়ালটি, সে এখানে বসে রয়েছে যে কখন পুজো দিব আরও লাড্ডু খেতে পারবে। তো এখন আমার পূজা দেওয়া হয়নি, কারণ অনেক কাজ ছিল। তারপরে একবারে স্নান করে তারপর পুজোটা দিয়ে নেব। তো এই জামা কাপড়গুলোই তো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এখনই সেগুলো ধুয়ে দিয়ে দিলাম। তো তোমাদের বলে আসল ঘটনাটা, তো সবজি কাটতে কাটতে হঠাৎ লক্ষ্য করলাম গ্যাস শেষ হয়ে গিয়েছে, আর ঘরে আর কোনো গ্যাস নেই। তো এখন কি এক ঝামেলায় পড়লাম বলো তো। আধা সেদ্ধ ভাত, তা ভাতটা নামিয়ে নিলাম, ঢাকা দিয়ে রাখলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। শেষমেশ আর উপায় কি, উনুনেই রান্না বসিয়ে দিলাম। উনুনে রান্না করার সময় অনেকটা মনে হচ্ছিল যেন পিকনিক পিকনিক মনে হচ্ছিল। তো এখানে তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর এদিকে আমি রান্না করছিলাম। তার সাথে আলু, বেগুন, মূলা সবকিছু মিলিয়ে একটা চচ্চড়ি বানাবো। কালকে রাত্রের 2টো মাছ ভাজা রয়েছে, সেটা দিয়ে আর কি আলাদা তরকারি করব, তার জন্যই ভাবলাম চচ্চড়ির মধ্যে দিয়ে দেব মাছ 2টো। আর টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে এই ডালটা বানিয়েছিলাম। তো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিটই হয়ে এলো। তো এদিকে ডাল তো হয়ে গিয়েছে, আর এদিকে সবজিটাও হয়ে গিয়েছে। দেখো, একদম নামানোর আগে ধনেপাতা, টমেটো আর মাছটা দিয়েছিলাম। এরপরে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করার পরেই
যেই কাজগুলো থাকে তুলসী তলায় জল দেওয়া, পুজো করা, আর ফুল আমাদের আলাদা করে আর কিনতে হয় না। এ তো বেশ কিছুদিন আগের কথা। তখন তো আমাদের বাড়িতে এত ফুল হতো, বাইরের থেকে এসে মানে পাড়া প্রতিবেশীরা সবাই ফুল নিয়ে যেত। মানে শিউলি ফুল গাছ রয়েছে, আর দুর্গাপুজোর সময় তো অনেক শিউলি ফুল হয়। এখন আর কোনো শিউলি ফুল নেই, আরও 1 বছর এখন আমাদের অপেক্ষা করতে হবে শিউলি ফুলের জন্য। তো ঘরে আসার পর গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নতুন একটা জামা পরিয়ে দিয়েছি দেখো, আর তার সাথে জামার সাথে ম্যাচ হবে ঠিক সেই রকমই একটা মালাও পরিয়ে দিয়েছি। খুবই সুন্দর লাগছে কিন্তু বলো। পুজোটা দিয়ে আসার পরে এখন আমরা খেতে বসে পড়লাম। তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এইদিকে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। চলো সবাইকে টাটা।